কারণ আমাদের এই উম্মতে মোহাম্মদী শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটি ইবনে মাজা, তিরমিজি, মুসনাদে আহমদ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে, নবীজি বলছেন, আনতুম তুতিম্মুনা সাবঈনা উম্মাতান, তোমরা 70তম উম্মত হিসেবে পরিপূর্ণ হয়েছ, তোমরা 70টি উম্মত পরিপূর্ণ করেছ। আনতুম খাইরুহা ওয়া আকরামুহা আলাল্লাহ, এই 70টি উম্মতের মধ্যে তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে অধিক সম্মানিত। সুতরাং এই উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত, যা কোরআনের স্পষ্ট অকাট্য নস দ্বারা প্রমাণিত হয় এবং হাদিস দ্বারাও প্রমাণিত হয়। এই উম্মতে মোহাম্মদী হলো পৃথিবীর 70তম উম্মত। এই 70 নম্বর উম্মত পরিপূর্ণ করেছে এই উম্মত। আর এই উম্মত হচ্ছে আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে সম্মানিত উম্মত। তো আমরা এই আয়াত থেকে যেই শিক্ষা পাই, যে বনী ইসরাঈলদের উপরে আল্লাহ তাআলা যেমন তার নিয়ামতের কথা স্মরণ করতে বলেছেন, ঠিক তদ্রূপ আমরা উম্মতে মোহাম্মদী তথা সমগ্র বিশ্বের মানুষ আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতে আমরা নিয়ামতের সাগরে ডুবে আছি। আমাদেরকে আল্লাহ তাআলা মহামূল্যবান নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। আমাদেরকে মহামূল্যবান জিনিসগুলো তিনি একেবারে বিনামূল্যে দিয়ে দিয়েছেন বলতে গেলে। অক্সিজেন, বাতাস, পানি ইত্যাদি, যেগুলো মানুষের হাতে থাকলে এক দল আরেক দলকে ঘায়েল করত, এক দল আরেক দলকে এটা বন্ধ করে দিত, কিন্তু সেটা আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন এবং আমাদেরকে তিনি শেষ নবীর উম্মত বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন এবং আমাদেরকে ধন সম্পদ, সুস্থতা, স্ত্রী, সন্তান এবং আমাদেরকে এই পৃথিবীতে সুখে শান্তিতে রেখেছেন, সমস্ত নিয়ামত দান করেছেন, সুস্থ রেখেছেন। তো আল্লাহ তাআলার এই নিয়ামতের কথা আমাদেরও স্মরণ করা উচিত। শুধু বনী ইসরাঈল কেন স্মরণ করবে? এই কোরআনের এই আয়াতগুলো সর্বস্থানে সর্বকালের জন্য প্রযোজ্য। সুতরাং আমরাও আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করে তার কৃতজ্ঞতা প্রকাশ করব এবং বেশি বেশি তার ইবাদত বন্দেগী করব, তার আদেশ পালন করব এবং তার নিষিদ্ধ বস্তু থেকে, নিষিদ্ধ বিষয় থেকে আমরা বিরত থাকব। তাহলেই আমরা এই আয়াতের উপরে আমল করতে পারবো। আর আমাদেরকে যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সেই শ্রেষ্ঠত্ব আমাদেরকে বজায় রাখতে হবে। আমরা যদি বিভিন্ন অপকর্ম দ্বারা, ইসলাম বিরোধী কার্যক্রমের দ্বারা আমাদের শ্রেষ্ঠত্ব নষ্ট করে ফেলি, তাহলে আমরা নিজেদের উপর নিজেরাই জুলুম করব। এতে আল্লাহ তাআলার কোনো অপরাধ নেই, কোনো দোষ নেই, দোষ সব আমাদের। তো আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা ধরে রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।